আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শিখব কীভাবে ডাইরেক্ট ক্লাস থেকে কীভাবে প্রথম দুই লেয়ার খুব সহজেই কোনো সূত্র ছাড়া সলভ করা যায়। দেখতে পাচ্ছেন এই প্রথম দুই লেয়ার কীভাবে কোনো সূত্র ছাড়া শুধুমাত্র এই হোয়াইট ক্রস থেকে বা হোয়াইট প্লাস থেকে সলভ করব। তো চলুন আমরা শুরু করি। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আগামীতে এর পূর্ণাঙ্গ ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায়। তো চলুন শুরু করি কীভাবে আমরা এই ডাইরেক্ট ক্রস থেকে আমরা কীভাবে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ করি। ওকে, আগে আমাদেরকে কর্নার পিসগুলো হোয়াইট কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সাথে সেই কর্নার পিসের সাথে কোন এড স্পেসটি মিল আছে সেটা বের করতে হবে। অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইট। তো আমাদের খুঁজে বের করতে হবে এটার সাথে যে অরেঞ্জ গ্রিনটা কোথায় আছে, এড স্পেসটি দেখতে হবে। তো এটা না, এটাও না, এটা। তো আমাদের এটা আছে আর এটা। তো এটার সাথে আমাদের এটা মিল করতে হলে আমরা আগে দেখবো কোন কর্নারে এটা বসবে। আমাদের দেখতে হবে অরেঞ্জ আর গ্রিন অরেঞ্জ আছে, তার মানে এটা এই কর্নারে। তো আমরা এখানে সরাসরি মেলাতে পারবো, 3 মুভে এটা সলভ করতে পারবো। কীভাবে দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের এটা এদিকে আছে অপোজিট সাইডে, আমরা এটা ঘুরে দিয়ে এটা আমাদের স্পেসটি মিলাবো, তারপর ব্যাক করে এনে আবার ব্যাক দেবো, বাস আমাদের এরপরে আপনাদের আরেকটা পরিস্থিতি হতে পারে এমন যে হোয়াইট পিসটি আমাদের যে হোয়াইট কালারটি এটা আপনাদের উপরে বা আপে, এটা জন্য আমরা কী করতে হবে, এই যে এক্সপ্রেসটি এখানে এটার সাথে বসবে। তো এটা কীভাবে বসাবো, আমরা মিলাবো। তো আমরা এই যে এই কালারটি আমাদের সেন্টার পিসের সাথে মিল রাখতে হবে। কোথায়, এখানে মিল আছে। তারপর আমাদের এই যে ব্লু পিসটি এটা কোন দিকে যাবে, এখানে। আমরা আগে যে কর্নার পিসটি মিলাবো ওই কর্নার পিসটি আমরা ফ্রন্ট সাইডে রাখবো। আমরা এটার সাথে মিলাবো এটা। তো আমরা এটা সামনে রেখে ফ্রন্ট সাইডে রেখে তারপর আমরা দেখবো। তো আমাদের এই ব্লু পিসটি কোথায় যাবে, এখানে না, কারণ এখানে গ্রিন। তো ব্লু পিসটি যাবে আমাদের এখানে, তার মানে এই পিসটি আমাদের এখানে আসবে। অতএব আমরা সেটা ওই দিকে না নিয়ে আমরা অপোজিট সাইডে নেব। অপোজিট সাইডে নিলাম, তারপর কর্নার পিসটি আমরা এখানে নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু এটা মিলে গেল। তারপর আমরা এটা উপরে দিয়ে আমরা ঘুরে দেবো। তারপর আমাদের যেখানে বসবে আমরা সেখানে বসাবো। তো আমাদের বলা ছিল কি, সবসময় একটা কথা মনে রাখবেন কি, যদি আপনাদের এরকম মিল না হয়, যখন মিল হবে না ডাইরেক্ট, তখন আপনারা মনে রাখবেন যদি হোয়াইট সাইডটি আপনাদের ফ্রন্ট সাইডে থাকে তাহলে আপনারা আপ একটা দেবেন সামনে দিয়ে, তারপর আপনারা এটা ব্যাক উপরে উঠে দিয়ে আবার ব্যাক করে দিয়ে আবার ব্যাক করে দেবেন। ওকে, মানে আপ রাইট, আপ ব্যাক বা আপ ইনভার্স রাইট ইনভার্স আমাদের কিন্তু মিলে গেল এরকম করে। তারপর আবার দেখতে পারেন, এখন দেখতে পাচ্ছেন অন্য একটা পজিশন বা অন্য একটা সিচুয়েশন, যেটা হোয়াইট এ দিয়ে আবার ঠিক অপোজিট সাইডে আমাদের ওই এড স্পেসটি। তার মানে এখন তো ডাইরেক্ট মিলতে আসে না, বা এখানে দিলেও ডাইরেক্ট মিলতে আসে না। ওকে, আমরা কী করব, আমরা এই হোয়াইট স্পেসের যে অপোজিটে আছে এটা আমরা এখানে নিয়ে আসবো। ওকে, তো এখানে আসলে কিন্তু এখন আনলে কিন্তু এটা এখানে আছে, আবার এটা এখানে আবার ঠিক একই রকম আসছে। তো আমরা কী করবো, যে কর্নার পিসটির সাথে ভাঙলে কোনো সমস্যা নেই, যেমন এটার সাথে ভাঙলে সমস্যা নেই, আবার এটার সাথে ভাঙলে কিন্তু এটা সমস্যা হবে। ওকে, তো আমরা ভাঙবো না, আমরা এটা ঠিক রেখে যে কর্নারটা ভাঙা যাবে সমস্যা নেই ওই কর্নারটা আমরা ভাঙবো। সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে যে এই সিচুয়েশনে আমাদেরকে হোয়াইট সাইডটি নিচে নেব, তারপর এটা ব্যাক করে নিয়ে আবার উপরে রাখবো। আমাদের কিন্তু এখন ইজিলিভাবে মেলানো যাবে। এরপর আমরা দেখতে হবে ওই কর্নার ওই এড স্পেস আর এটা ফেয়ার হওয়ার পর আমাদের কোন কর্নারে বসবে। আমাদের এটা কি গ্রিন এবং রেড, গ্রিন রেড। তো গ্রিন রেড আমরা যে এই কর্নারে বসবে, আমরা ঠিক ওই কর্নারের উপরে নিয়ে আসবো। তারপর আমরা 3 মুভে সলভ করবো, 1 2 3। ওকে, এরপর আর একটা পজিশন দেখতে পাচ্ছেন, এটা দুইটাই কিন্তু এখানে সব কর্নার মিলে গেছে, দুইটাই কিন্তু এখানে। কিন্তু আমরা এটা কীভাবে মিলাবো, এদিক দিয়ে গেলে হয় না, তো আবার এদিক দিয়ে গেলে দেখা যাচ্ছে যে কি আমাদের এই যে এটা ভেঙে যাচ্ছে। ওকে, আমরা কী করবো, আমরা এইটার ভাঙলে সমস্যা নেই, এইটার দিকে নিয়ে আসবো। ওকে,
তো আমরা এই পিসটি এখানে নিয়ে আসবো। এটা ভাঙলে এখানে ভাঙে না, কিন্তু আমাদের এটা থাকবো, যেহেতু আমাদের এটা লেয়ার করবো। ঠিক আছে, তো আমরা এটা এখানে নেব। এটা আমাদের যে কোনো এই সাইডে রাখলে আবার হবে না। দেখেন, আমরা কি সবসময় রাখবো যাতে হোয়াইট যে সাইডে থাকবে সেই সাইডের অপোজিটে নেওয়া যাবে না। সবসময় হোয়াইট যে সাইডে থাকবে তার এদিকে নিতে হবে। ওকে, হোয়াইটের অপোজিটে নেওয়া যাবে না, হোয়াইটের ঠিক উল্টা সাইডে নিতে হবে। তো আমরা কেমন ছিল, আমরা এখান থেকে এখানে রাখবো, তারপর উপরে উঠাবো। কন্ডিশন থাকে, যদি এই কন্ডিশন থাকে আমরা কী করবো, যে কোনো ভাঙা যাবে। ওকে, এক, যদি এই কন্ডিশনে থাকে আমাদের কী করতে হবে, যদি এভাবে ডাইরেক্ট না মেলে, যদি এইভাবে আমাদের না মেলে আমরা কী করব, আমরা এটা একবার ভেঙে নিচে নেব। ঠিক ওইটা আমাদের এর স্পেসটা আমাদের পাশে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে, তারপর আমরা এটা উঠে দেবো। আমাদের কিন্তু এর স্পেস মিলে গেল। তারপর আমরা ঘুরে নিয়ে যে কর্নারে মিলবে, যে কর্নারে ওটা যাবে ঠিক ওখানে তার উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আসলাম, এখানে বলবেন। আপনাদেরকে বলা ছিল যদি হোয়াইট পিসটি ফ্রন্ট সাইডে থাকে তাহলে আমাদের আপ হবে, আর যদি রাইট সাইডে তাহলে আপ ইনভার্স হবে। ওকে, অবশ্যই এটা মাথায় রাখবেন। তো আমাদের যদি এটা রাইট সাইডে গেলে তো আমরা আপ দেবো। ওকে, তারপর একটা ফ্রন্ট দেবো, আবার আপ ব্যাক, সরি আমরা যদি রাইট সাইডে হলে আপ ইনভার্স দেবো, তারপর ফ্রন্ট ইনভার্স, আবার আপ ব্যাক, আপ, আবার ফ্রন্ট। ওকে, তো আমাদের কিন্তু কোনো সূত্র ছাড়া ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার সলভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এই পূর্ণাঙ্গ সলভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন, আর অন্যান্যভাবে বুঝিয়ে দেওয়া আছে। আর যদি সূত্র ছাড়া বুঝতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আগামীতে এর সূত্র ছাড়া সলভ কীভাবে করে এর পূর্ণাঙ্গ ফুল ভিডিওটি আপনার নোটিফিকেশনে সবার আগেই চলে যায়। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।